নারীর যেমন যৌবন না থাকলে, সৌন্দর্য না থাকলে দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরে তাকায় না, বিগত যৌবনার দিকে ফিরে থাকে না। পুরুষের একই অবস্থা। রাষ্ট্রেরও টাকা থাকতে হবে। আমরা অনেকগুলো রাষ্ট্র, ওমানের মতো একটা ছোটো রাষ্ট্রকে আমরা পাত্তা দিতেছি টাকার জন্য। এখন এই সরকারের যে প্রধান সমস্যা হলো টাকা নেই, কিন্তু সরকার মানে অভিনয় করছে। মনে হয় যেন এই যে এক একজনের 20টা-25টা করে কার্ড দিয়ে দেবে, হেলথ কার্ড, এডুকেশন কার্ড, নাগরিক কার্ড। এই কার্ডগুলো দিয়ে ফ্যামিলি কার্ড, সার কার্ড, ডিজেল কার্ড, এবং এই কার্ডগুলো নিয়ে আমরা মাথায় করে কোথায় যাব বলেন তো? দেশ আসলে ভালো চলছে না, এবং এখানে সরকারের আবেগ, আন্তরিকতা এর কোনো অভাব নেই। এখন কেন ভালো চলছে না, সব দোষ কি সরকারের? আমার কাছে সেটাও মনে হচ্ছে না। মূলত হলো কি, আমরা একটা সিস্টেমের মধ্যে চলে আসছি। শেখ হাসিনার জমানাতে, বিশেষ করে করোনার পর থেকে অর্থনীতিটা নিম্নগামী ছিল, এবং শুধুমাত্র করোনার টিকা নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় 51,000 কোটি টাকা আমাদেরকে সাবসিডিজ দিতে হয়েছে করোনাকালীন সময়। এরপর ওই সময়টিতে ব্যবসা বাণিজ্য লকডাউনের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর অন্যান্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অনিয়ম, গ্লোবাল যে ক্রাইসিস, সেই জিনিসগুলো ছিল। ব্যাংকগুলো একেবারে দেউলিয়া হয়ে গিয়েছিল। বারবার শুধু নোট ছাপিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা দিয়ে অনেকগুলো ব্যাংকে বাঁচিয়ে রাখা হয়েছিল। তো ওই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ওনার সরকারের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এলেন, উনি আসলে সত্য কথাটা বলেননি। প্রথম দিন থেকে সত্য কথাটা বলেননি। অর্থাৎ সরকারের, শেখ হাসিনা সরকারের যে ভালোগুলো ছিল সেগুলোও বলেননি, মন্দগুলো ছিল সেগুলো বলেন। উনি একটা স্বপ্ন দেখিয়েছেন, এই দেশটা উনি আরও 5 বছর শাসন করবেন, 50 বছর শাসন করবেন, এবং সেইভাবে সব জিনিসগুলোকে তিনি ওন করার চেষ্টা করেছেন। কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু এই সময়ের মধ্যে দেখা গেল যে শেখ হাসিনার জমানাতে যেটা 1,20,000 কোটি টাকা কাগজে কলমে খেলাফি ঋণ ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন বিদায় নিলেন, এটার পরিমাণ হয়ে গেল 5.5 লাখ কোটি টাকা। আচ্ছা, এই খেলাফি ঋণটা তো এখন এই সরকারের জন্য বোঝা হয়ে পড়েছে, যেখানে ব্যাংকের সাকুল্যে 16 থেকে 17 লক্ষ কোটি টাকা আমানত। তো 16 থেকে 17 লক্ষ কোটি টাকা আমানতের মধ্যে আপনার 5.5 লক্ষ কোটি টাকা নেই। আপনি এটা সামাল দিবেন কি করে? গেল এক। 2 নম্বর হলো যে রেভিনিউ। এখন লোকাল রেভিনিউ কালেকশন একমাত্র ভ্যাট এবং কাস্টমসে ইউনূস সরকারের আমলে পার ইয়ার 60,000 কোটি টাকা কম ইনকাম হয়েছে। এডিবির যে বাস্তবায়ন, সেই এডিবির বাস্তবায়ন হয়নি। মানে ধরুন আপনার প্রায় 3 লক্ষ কোটি টাকা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থাকে, তো এখান থেকে যে বাস্তবায়ন হয় 3 লক্ষ কোটি টাকা যখন রাষ্ট্রীয় অর্থ, পাবলিক ফান্ড, রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট, এই বিভিন্ন কাজে ব্যয় হয়, তখন লক্ষ লক্ষ মানুষ এর সঙ্গে, এই অর্থনীতির সঙ্গে জড়িত হয়ে যায়। 3 লক্ষ কোটি টাকা অন্তত 8 বার ট্রানজাকশন হয়। 8 বার হলে তাহলে 24 লক্ষ কোটি টাকার যে ট্রানজাকশনটা, এটা জিডিপিতে যোগ হয়। এভাবেই ওনার আমলে হাইয়েস্ট 20%, মানে টাকার যে 20% উনি বাস্তবায়ন করতে পারছেন, আর বাকিগুলো আইদার ল্যাপস হয়ে গেছে অথবা সেই টাকা ওখান থেকে নিয়ে তারা অন্য সেক্টরে খরচ করেছে। উনি প্রায় 12 থেকে 13 বিলিয়ন ডলার অতিরিক্ত বিদেশি ঋণ করেছেন। আচ্ছা, 2 দফায় টাকা ছাপিয়েছেন 60,000 কোটি টাকা। একবার 30,000 কোটি টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংকগুলোকে দিয়েছেন, 20,000 কোটি টাকা ছাপিয়ে, আবার ওনার নিজের জন্য টাকা নিয়েছেন। তো এই যে একটা বিশাল লায়াবিলিটিস এই সরকার উত্তরাধিকার সূত্রে পেল। পাওয়ার পরে এই সরকারে যারা কর্তা ব্যক্তি মানে আছেন, হয় তারা জানেন না, অথবা তাদেরকে বলা হয়নি, অথবা তারা খোঁজ নেননি। ঠিক এরকম একটা ধ্বংসস্তূপের উপরে এখন খবরগুলো চিন্তা করেন। প্রথম খবর, 1 নম্বর খবর হলো যে সরকার 51,000 কোটি টাকা এই 2 মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। আবার বলছি, 2 মাসে 51,000 কোটি টাকা। এর মধ্যে এই জাস্ট 1 সপ্তাহের মধ্যে 5,000 কোটি, 10,000, 5,000, 5,000 কোটি টাকা নিচ্ছে। আবার ব্যাংকগুলোর লোন না পাওয়ার কারণে তারা বলছে আমরা বন্ড ছেড়ে এই টাকা আনবো। তো সব মিলিয়ে সম্ভবত 41 অথবা 51,000 কোটি টাকা এই 2 মাসে তারা শুধু ব্যাংক থেকে ঋণ নিয়েছে। গেল এক।
2 নম্বর হলো এই যে ভর্তুকি, এই ভর্তুকির জন্য মানে জ্বালানি। ডিজেল জ্বালানিতে তারা 50,000 কোটি টাকা এই বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সরকারের কাছে চেয়েছে। এটা গেল লায়াবিলিটি। এখন এই যে বিপিসি চেয়েছে, এটা লোকাল মুদ্রায় তার কাছে টাকা নাই, এই জন্য সে পাগলের মতো টাকা খুঁজছে। যেমন আজকেও প্রধানমন্ত্রী যারা দাতা সংস্থা তাদের কাছে সে $2 বিলিয়ন মানে ঋণ চেয়েছে। এখন এই $2 বিলিয়ন জন্য কিন্তু আইএমএফের কাছে অনেক আগেই আসার সাথে সাথে সরকার নিবেদন করেছিল, আইএমএফ কিন্তু রেসপন্ড করেনি। এবং আইএমএফ শেখ হাসিনার জমানাতে যে ঋণটা দিয়েছিল বাংলাদেশকে $4.5 বিলিয়ন, সেটার যে শেষ কিস্তিগুলো শেখ হাসিনার পতনের পর একটা কিস্তিও ইউনূসের জমানাতে ছাড় করেনি। এবং এই সরকারের আমলেও এখন পর্যন্ত আইএমএফ একটা কিস্তি ছাড় করেনি। এবং আইএমএফ তার কিস্তি বাংলাদেশের জন্য ছাড় না করা পর্যন্ত এই সরকারের যে গ্রহণযোগ্যতা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কাছে, আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কমার্সের কাছে তার যে ভাবমূর্তি, এটা প্রতিষ্ঠিত হবে না। এই জন্য এই যে জ্বালানির জন্য যে $2 বিলিয়ন, এটা তার আসলে ইমার্জেন্সি আনা দরকার ছিল মূলত আইএমএফের কাছ থেকে, কিন্তু আইএমএফের কাছ থেকে কোনো রেসপন্ড পায়নি। না পেয়ে এখন সে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জায়গা সবার কাছে সে টাকা চাচ্ছে, কিন্তু এই আজকে কোনো উন্নয়ন সহযোগী এখন পর্যন্ত বলেনি সরকারকে টাকা দেব। তো এই যে অবস্থা, সামনে আসছে বাজেট, জুন মাসে আসতেছে বাজেট। তো এই বাজেটের কাছের সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের যে বেসরকারি পাওয়ার প্ল্যান্টগুলো আছে, শেখ হাসিনার জমানাতে তারা প্রায় 80,000 কোটি টাকা সরকার কাছে পেত, এটা বাড়ছে, কমে নাই। আদানি পেত অলমোস্ট ধরেন 12,000 কোটি টাকা আদানি পেত। এখন সেটার কিছু অংশ দেওয়া হয়েছে, বাট এখন পর্যন্ত আদানি একটা বিরাট টাকা এই সরকারের কাছে পাবে। সামনে অবস্থা তাহলে এইগুলো আপনি চিন্তা করেন যে সুলতান সুলেমানের মতো মানুষ বা ধরেন আওরঙ্গজেবের মতো মানুষ, তারাও টাকার জন্য রাতের আধারে সিংহাসন ত্যাগ করে ইহুদি যারা সুদখোর ছিল তাদের রাষ্ট্রে, তাদের কাছে গিয়ে সেই টাকা সুদে এনে তারা কিন্তু রাষ্ট্র চালাতে বাধ্য করেছে। একটা রাষ্ট্রে যদি অর্থ না থাকে, টাকা না থাকে, রাষ্ট্রের মেরুদণ্ড থাকে না। আপনি যত কথা বলেন না কেন, ন্যায় নীতি কোনো কিছু থাকে না। পুরুষের টাকা না থাকলে যেমন কিচ্ছু থাকে না, নারীর যেমন যৌবন না থাকলে, সৌন্দর্য না থাকলে দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরে তাকায় না, বিগত যৌবনার দিকে ফিরে থাকে না। পুরুষের একই অবস্থা, রাষ্ট্রেরও টাকা থাকতে হবে। আমরা অনেকগুলো রাষ্ট্র, ওমানের মতো একটা ছোটো রাষ্ট্রকে আমরা পাত্তা দিতেছি টাকার জন্য। এখন এই সরকারের যে প্রধান সমস্যা হলো টাকা নেই, কিন্তু সরকার মানে অভিনয় করছে, মনে হয় যেন এই যে এক একজনের 20টা-25টা করে কার্ড দিয়ে দেবে, হেলথ কার্ড, এডুকেশন কার্ড, নাগরিক কার্ড। এই কার্ডগুলো দিয়ে ফ্যামিলি কার্ড, সার কার্ড, ডিজেল কার্ড, এবং এই কার্ডগুলো নিয়ে আমরা মাথায় করে কোথায় যাব বলেন তো?